দিলাম তাহলে। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। আজকে আমাদের আলোচ্য বিষয় যোগিন মা। শ্রীরামকৃষ্ণদেবের কথায় যোগিন সামান্য নারী নয়, শ্রী শ্রী মায়ের স্মৃতির সঙ্গে যোগিন মা ও গোলাপ মার স্মৃতি ওতপ্রোতভাবে বিজড়িত। শ্রী শ্রী মা এক সময় বলেছিলেন, আমার জীবনে যা সব হয়েছে এই গোপাল যোগেন এরা সব জানে। মেয়েদের মধ্যে যোগেন হলো জ্ঞানী। আর পৌরাণিক চরিত্রের উল্লেখ করে মা বলেছিলেন, যোগেন আমার জয়া, আমার সখী, আমার সহচরী, সাথী। জগদম্বার সহচরীরা যেমন জগদম্বাকে জানতেন, জগদম্বাও তেমনি সহচরীদ্বয়ের তত্ত্ব বিদিত ছিলেন। তাই স্ত্রী ভক্তদের মা বলতেন, যোগেন, গোলাপ এরা সব কত জপ ধ্যান করেছে, কত তপস্যা করেছে, সেসব আলোচনা করা ভালো, তাতে কল্যাণ হবে। যোগিন মাকে শ্রী শ্রী মা মেয়ে যোগেন নামেও উল্লেখ করতেন। স্বামী বিবেকানন্দ বলতেন যে শ্রী রামকৃষ্ণদেব এবং শ্রী শ্রী মাতা ঠাকুরানীর আগমনের ফলে ভারতবর্ষে কত গার্গী মৈত্রী বা আরও উচ্চ ভাবাপন্ন মহীয়সী নারীকুলের অভ্যুদয় হবে। যোগিন মা, গোলাপ মা এদের অগ্রবর্তিনী। 1851 খ্রিস্টাব্দে 16ই জানুয়ারি বৃহস্পতিবার সকাল 6টায় শ্রীমতী যোগীন্দ্রমোহিনী দেবী কলকাতার বাগবাজার স্ট্রিটে তার পিতৃগৃহে জন্মগ্রহণ করেন। পিতার উদ্যান প্রাঙ্গণ এবং শিবালয় বেষ্টিত সেই বড় বাড়িতেই তার ছোটবেলা অতিবাহিত হয়। তিনি পিতার দ্বিতীয় পক্ষের দ্বিতীয় কন্যা ছিলেন। আদরের দুলালি, সুখে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করবে এই আশায় খর্দার বিখ্যাত বিশ্বাস বংশের পোষ্যপুত্র অম্বিকাচরণের হস্তে যোগিন মায়ের পিতা অর্পণ করেন। বিশ্বাসদের কুলদেবতা ছিলেন বিষ্ণু দামোদর। পোষ্যপুত্র অম্বিকাচরণ বংশমর্যাদা অথবা সম্পত্তির রক্ষা কোনোটি করতে পারলেন না। ভ্রষ্ট চরিত্র এবং পানাসক্ত হয়ে তিনি অচিরেই গৃহহীন হয়ে পড়লেন এবং ভিক্ষুকে রূপান্তরিত হলেন। তিনি সাধ্বী যোগেন মার শত প্রচেষ্টাও এই বিপথগামীকে ফেরাতে পারল না দেখে তিনি স্বামীর চরম অবনতির আগেই পিতৃগৃহে আশ্রয় নিলেন। সঙ্গে গেলেন তার একমাত্র কন্যা গনু। একটি পুত্র জন্মের 6 মাসের পরেই সে গতায়ু হয়। এই অপ্রত্যাশিত পরিণতি দেখবার জন্য যোগিন মায়ের পিতা প্রসন্নবাবু বেঁচে ছিলেন না। যোগিন মায়ের জননী দুহিতা এবং দৌহিত্রীকে সাদরে গৃহে আনয়ন করলেন, গৃহে তুললেন। বলরাম বাবুদের সঙ্গে বিশ্বাস বংশের একটি দূর আত্মীয়তা ছিল। বলরাম বাবু ছিলেন যোগিন মার মামা শ্বশুর। এই সূত্রে শ্রী রামকৃষ্ণের মহিমা যোগিন মার অবিদিত ছিল না। বলরাম বাবুর বাড়িতেই অর্থাৎ বলরাম মন্দিরেই প্রথম সাক্ষাৎকার হয় শ্রী রামকৃষ্ণের সঙ্গে যোগিন মার। দোতলায় ঠাকুর দাঁড়িয়ে ভাবে মাতোয়ারা, পা টলছে। যোগিন মা নিজের জীবনে একটি সর্বোত্তম সময়ে এক মদ্যপের ক্লেশকর সান্নিধ্যে সহচর্যে কাটিয়ে এতটাই তিনি খর্গহস্ত ছিলেন, এই মত্ততার প্রতি তিনি খুবই খর্গহস্ত ছিলেন। তাই এই বিপরীত মনোভাব নিয়ে তিনি শ্রীরামকৃষ্ণের যে প্রকৃত তত্ত্ব সেটি উপলব্ধি করতে না পেরে ভাবলেন ইনি সেই সুরাসক্ত
শক্তি সাধকেরই অন্যতম একজন হবেন। সৌভাগ্যক্রমে এতে তিনি নিরস্ত্র না হয়ে স্ত্রী ভক্তদের সঙ্গে দক্ষিণেশ্বরে এবং অন্যান্য জায়গায় শ্রীরামকৃষ্ণের দর্শনে যাতায়াত করতে লাগলেন এবং ধীরে ধীরে তিনি বুঝতে পারলেন যে সর্বোত্তম চরিত্র মহাপুরুষ যাকে তিনি জীবনের আদর্শ রূপে গ্রহণ করেছেন, ইনি সেই সমস্ত গুণাবলীকে অতিক্রম করে নিজের যে অচিন্ত মহিমা তাতে তিনি সর্বদাই অধিষ্ঠিত। শ্রীরামকৃষ্ণ যোগীন মার পরিচয় পেলেন এবং ধীরে ধীরে শ্রী শ্রী মায়েরও তিনি স্নেহের অধিকারিণী হলেন। কথামৃতে উল্লেখ আছে 1885 খ্রিস্টাব্দের 24শে জুলাই রাত প্রায় 8টা বাজে। সেই সময় গোলাপ মার বাড়ি থেকে শ্রীরামকৃষ্ণদেব গনুর মার আলয়ে উপস্থিত হলেন। সেখানে একতলায় বৈঠকখানায় শ্রীরামকৃষ্ণ বসলেন। সেখানে সঙ্গীত চলছিল। পরে জল খাবারের জন্য শ্রীরামকৃষ্ণকে ভেতরে যেতে আহ্বান করা হলো। ঠাকুর বললেন যে এখানেই দাও না কেন? তখন গোলাপ মা বললেন যে গনুর মা বলেছে আপনি ভেতরে আসুন, এই ঘরে পায়ের ধুলো দিন, তাহলে সেই ঘরটি কাশি হয়ে থাকবে আর সেখানে মরলেও কোনো গোল থাকবে না। 1885 খ্রিস্টাব্দের রথযাত্রার পরে সকাল 8টা নাগাদ ঠাকুর বলরাম মন্দির থেকে দক্ষিণেশ্বরের যাত্রা করলেন। তখন স্ত্রী ভক্তরা তার পেছনে পেছনে ছুটছেন, কিন্তু যোগীন মা আত্মহারা হয়ে ঠাকুরের সঙ্গে সঙ্গে বাইরে বারান্দা পর্যন্ত এলেন। ঠাকুর মা আনন্দময়ী বলে বারবার প্রণাম করতে লাগলেন। যোগীন মাও শ্রীচরণে মাথা ঠেকিয়ে ঠাকুরের শ্রীচরণে মাথা ঠেকিয়ে প্রণাম করলেন। আর ঠাকুর তার দিকে তাকিয়ে বললেন, চ না গো মা, চ না। ঠাকুরের এই অমোঘ আহ্বানে যে মোহিনী শক্তি, সেই শক্তিতে আকৃষ্ট হয়ে যোগীন মা কিছু না ভেবেই তার সঙ্গে সঙ্গে চললেন। তাকে দেখে অন্যান্য স্ত্রী ভক্তরাও তার সঙ্গে এলেন। ছোটাছুটি করে তারা সকলে নৌকার পাটাতনে এসে বসলেন। নৌকায় যোগীন মা ভাবলেন যে ঠাকুরকে কিছু প্রশ্ন করবেন। তিনি জিজ্ঞাসা করলেন যে ভগবানে 16 আনা মন দিতে চায়, কিন্তু মন কিছুতেই বাগ মানে না। ঠাকুর তখন তাকে উপদেশ দিলেন যে তার উপর ভার দিয়ে থাকো না গো, ঝড়ের এঁটো পাতা হয়ে থাকতে হয়। শ্রী শ্রী মা ও কালী মাতাকে প্রণাম করে তার আগে তারা দক্ষিণেশ্বরে এসে পৌঁছলেন, দক্ষিণেশ্বরের ঘাটে এসে পৌঁছলেন। তারপরে মন্দিরে এসে শ্রী শ্রী মা ও কালী মাতাকে প্রণাম করে যোগীন মা এবং অন্যান্য স্ত্রী ভক্তরা শ্রীরামকৃষ্ণদেবের ঘরে এলেন। ঠাকুর মাকে জিজ্ঞাসা করে পাঠালেন যে ঘরে তরি তরকারি আছে কিনা। কিছুই নেই জেনে তার ভাবনার আর অন্ত নেই যে ভক্তরা এখন কি খাবে, কে বাজারে যায়। যোগীন মা ও অন্যান্য স্ত্রী ভক্তদের বললেন যে বাজার করতে যেতে পারবে? তারাও বললেন পারব। বাজারে গিয়ে 2টি বড় বেগুন, আলু আর কিছু শাক কিনে আনলেন। শ্রী শ্রী মা রান্না করলেন। যথা সময়ে মন্দির থেকে ঠাকুরের বরাদ্দ প্রসাদ এলো। সকলে প্রসাদ গ্রহণ করলেন এবং তারপরে শ্রী শ্রী মা তার রান্না করা সকলকে সেগুলি দিলেন। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের সমীপে এই যে কুলবধূরা এসেছেন এবং এরকম অসংকোচে ব্যবহারের করছেন, অসংকোচভাবে তারা ঠাকুরের কাছে ব্যবহার করছেন, এর ব্যাখ্যা করে তারা বলেন যে ঠাকুর আমাদের অত্যন্ত কাছের বলে অনুভব হয়। ঠাকুরকে আমাদের পুরুষ বলে বোধই হয় না, মনে হয় যেন আমাদেরই একজন। আর তাই তার কাছে আমাদের কোনো লজ্জা বা সংকোচ আসে না। যদি বা কখনো আসতো আর ভুলে যেতাম যে আবার নিঃসংকোচ মনে কথা খুলে বলতাম।
দক্ষিণেশ্বরে 2-4 বার যাবার পরেই যোগিন মা শ্রী শ্রী মায়ের সুপরিচিতা হন। দুজনেই প্রায় সমবয়সী ছিলেন। শুদ্ধ সত্য যোগিন মাকে তিনি সহজেই বুকে টেনে নিয়েছিলেন। যোগিন মা 7-8 দিন দক্ষিণেশ্বরে 7-8 দিন পর পর দক্ষিণেশ্বরে যেতেন। রাত্রি যাপন করতে হলে নহবতেই থাকতেন। মা কাছে নিয়ে তাকে শোয়াতেন। সাধারণত কোনো ভক্ত এলে তাকে নহবতের উপরের তলায় স্থান দেওয়া হতো, কিন্তু যোগিন মাকে মা নিজের কাছে শোয়াতেন, তার সঙ্গে তিনি রাত্রি যাপন করতেন। মা সব বিষয়ে যোগিন মায়ের সঙ্গে পরামর্শ করতেন আর ব্যক্তিগত সমস্ত কথা খুলে বলতেন। যোগিন মা মায়ের চুল বেঁধে দিতেন। মা সেটি এত পছন্দ করতেন যে 2-3 দিন হয়ে গেলেও তিনি সেই চুল খুলতেন না আর বলতেন, যোগিন যেদিন আসবে সেই দিন চুল খুলব। মা একবার বাপের বাড়ি যাবেন, নৌকায় যাত্রা করলেন। সেই দৃশ্য দেখে যোগিন মা কেঁদে আকুল, তার 2 চোখ দিয়ে অঝরে জল পড়ছে। তারপরে সেই মা যতক্ষণ সেই নৌকা দেখা গেল, যোগিন মা সেই দিকে তাকিয়ে রইলেন আর সেই জল ভরা নয়নে তিনি ফিরে এলেন। এই দৃশ্য শ্রীরামকৃষ্ণদেবের অগোচর হয়নি। পরে 1-1.5 বছর পরে যখন শ্রী শ্রী মা আবার দক্ষিণেশ্বরে আসেন, সেই সময় ঠাকুর মাকে বলেন যে যোগিন তোমাকে খুব ভালোবাসে। সেই যে তুমি যখন গিয়েছিলে, যোগিন যতক্ষণ দেখা যাচ্ছিল তাকিয়েছিল, তারপরে সে কেঁদে আকুল। যোগিন মা আগেই শ্বশুরবাড়ির কুলগুরুর কাছে মন্ত্র দীক্ষা লাভ করেন, কিন্তু তাতে জীবনী শক্তি ছিল না। শ্রীরামকৃষ্ণ ও শ্রী শ্রী মার অন্তরঙ্গ রূপে গৃহীত হয়ে যোগিন মার জীবনে এক নতুন আনন্দের সঞ্চার হলো। তিনি কৃতার্থ হয়ে আত্মীয় স্বজনকেও আহ্বান করলেন। তার কন্যা গনু, তার জামাতাও এলেন, স্বামী অম্বিকাচরণও এলেন। অম্বিকাচরণ বিশ্বাসও শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে এলেন এবং শুধু যে তিনি দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে এলেন তাই নয়, তিনি সৎ পথেও জীবনযাপন করতে লাগলেন। ঠাকুর যোগিন মাকে বলেছিলেন যে স্বামী যদি উন্মার্গগামী হয় তাহলেও সতীর পতির প্রতি একটি অপরিহার্য কর্তব্য আছে। তার কিছুকাল পরেই অম্বিকাচরণ অসুস্থ হন এবং শেষ কয়েকদিন যোগিন মা তার ঐকান্তিক সেবা করেন। ঠাকুর যোগিন মাকে নিজের দেহ দেখিয়ে বলেছিলেন যে দেখো, তোমার যে ইষ্ট তা এর ভেতরেই আছে। নিজের দিকে দেখিয়ে বলতেন যে তোমার ইষ্ট এর ভেতরেই আছে, একে ভাবলেই তাকে মনে পড়বে। ধ্যান করতে বসলেই জপের বিধি তিনি যোগিন মাকে বলেন। ডান হাতের আঙুলগুলো যেন পাশাপাশি একইভাবে জুড়ে থাকবে, না হলে আঙুলের ফাঁকে জপের ফল বেরিয়ে যায়। পুরাণ, রামায়ণ, মহাভারত, চৈতন্য চরিতামৃত সব তার আয়ত্ত ছিল। পূজা পাঠ, জপ, ধ্যান ইত্যাদিতে সাধিকা যোগিন মার দিন অতিবাহিত হতো। স্ত্রী ধন হিসেবে তার যে সামান্য অর্থ ছিল তাতেই তার বৈধব্য জীবন অতিবাহিত হতো। বৈধব্য জীবনের ব্যয় সংকুলান হতো। তার সাহায্যে তিনি কেদারনাথ থেকে কন্যাকুমারী, কামাখ্যা থেকে দ্বারকা এই সমস্ত তীর্থে ভ্রমণ করেন। শ্রীরামকৃষ্ণের লীলা সম্বরণের পরে বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জে বাস করেন। সেই সময় শ্রী শ্রী মাও যখন বৃন্দাবনে যান, যোগিন মাকে দেখে তখন ও যোগিন গো বলে তাকে জড়িয়ে ধরেন এবং দুজনে তখন ভাবাবিষ্ট হয়ে পড়েন।
শরীর যাতে ভেঙে না যায় তাই ঠাকুর বলতেন যে তোমাদের আর বাকি কি গো, নিজের দেহ দেখিয়ে বলতেন যে তোমরা দেখলে, খাওয়ালে, সেবা করলে। বৃন্দাবনে যোগীন মা সবসময়ই ভগবত ধ্যানে নিয়োজিত থাকতেন এবং তিনি আত্মহারা হয়ে থাকতেন। অনেক সময় তার বাহ্য জ্ঞান থাকতো না। সমাধিতে তখন জগৎ আছে কি নেই এও যেন ভুল হয়ে যেত। যখন যেদিকে তাকাতেন সর্বদাই ইষ্ট দর্শন হতো। 3 দিন এরকম ছিল। যোগীন মার সমাধি তার পিতৃগৃহেও হয়েছিল। সেটি জেনে স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে যোগীন মার তোমার দেহ সমাধিতে যাবে। যার একবার সমাধি হয় তার মৃত্যুর সময় সেই স্মৃতি ফিরে আসে এবং সমাধিতে তার প্রাণ অতিবাহিত হয়। সমাধির সঙ্গে অলৌকিক দর্শনও শ্রী শ্রী যোগীন মায়ের হতো। ভবিষ্যৎ আভাস, দিব্য শব্দ ইত্যাদিও তিনি উপলব্ধি করতেন। কাশীধামে এক দৌহিত্রের জীবনাবাসন হয়, তিনি কলকাতায় থেকে সেইটি জানতে পারেন। 2টি বাল গোপাল যোগীন মা পূজা করতেন। একদিন পূজা করতে করতে তিনি ধ্যানমগ্ন হয়ে যান আর ভাবনেত্রে দেখেন যে 2টি অনুপম সুন্দর বালক হাসতে 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 এসে গলা জড়িয়ে ধরে পিঠ চাপড়িয়ে বলছেন যে আমাকে চেনো? বললুম তোমাদের আবার চিনব না? তুমি বলরাম আর তুমি হলো কৃষ্ণ। নীলাম্বর বাবুর বাগান বাড়িতে, নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়িতেও যোগীন মা মায়ের সঙ্গে সঙ্গে থাকতেন। মা যখন পঞ্চতপা করেছিলেন সেই সময় যোগীন মাও মায়ের সঙ্গে পঞ্চতপা করেন। তিনি অত্যন্ত কঠোর ছিলেন। একবার তিনি জল পান পরিত্যাগ করে 6 মাস শুধু দুগ্ধ পান করেছিলেন। জপ ধ্যান প্রতিদিন নির্দিষ্ট সংখ্যায় তিনি করতেন। গঙ্গা স্নানের পরও ঘাটে 2-2.5 ঘন্টা বসে তিনি জপ ধ্যানে রত থাকতেন। তার শরীরবোধ এতটাই বিলুপ্ত হয়ে যেত যে চোখের কোণে মাছি বসলে তিনি তা বুঝতে পারতেন না এবং সেটি তিনি সরাতেন না। চোখ অচঞ্চল থাকত। মা বলতেন যোগীন খুব তপস্বিনী, এখনও কত ব্রত উপবাস করে। তিনি সিদ্ধ লাভে ধন্য হলেও আমরণ সাধনাতেই ব্যাপৃত ছিলেন। তার খর্ব অথচ সুগঠিত দেহ, উজ্জ্বল বর্ণ, অপূর্ব বুদ্ধিমত্তা ও বিবেচনাপূর্ণ আলাপ ব্যবহারের সঙ্গে অন্তরের সৌন্দর্য হয়ে তার ব্যক্তিত্বকে অত্যন্ত গম্ভীর অথচ চিত্তাকর্ষক প্রেরণাপ্রদ করেছিল। তার ধীর স্থির গতি ও বাক্যালাপের সামনে সব রকম চপলতা যেন শান্ত হয়ে যেত। তার ধীমত্তা এবং অন্তর্দৃষ্টির প্রমাণ দেখাবার জন্য শ্রী শ্রী মা দীক্ষার্থীদের সামনে মন্ত্র বিষয়ে এবং অন্যান্য সাধনা বিষয়েও যোগীন মার সঙ্গে আলোচনা করতেন। স্বামী বিবেকানন্দের সঙ্গে ছিল যোগীন মায়ের অত্যন্ত সুমধুর সম্পর্ক। নৌকা যোগে হয়তো স্বামীজি বাগবাজারে এলেন, এসে যোগীন মাকে দেখতে পেলেন আর জিজ্ঞাসা তখন যোগীন মাকে বললেন যে আমি আজকে 2টো তোমার ওখানে খাবো গো, তুমি পুঁই চচ্চড়ি করো। আর একবার যোগীন মা যখন কাশীতে ছিলেন সেই সময় স্বামীজি যোগীন মার কাছে গিয়ে উপস্থিত হয়ে বললেন এই যে তোমার বিশ্বনাথ এলো গো, আজকে আমার জন্মতিথি,
আজকে আমাকে ভালো করে খাইও, পায়েস করো। তারপরে যোগিন মার রান্নায় স্বামীজি এত তৃপ্ত হতেন তিনি আবদার করে অনেক কিছু বলতেন। 1898 খ্রিস্টাব্দে আলমোড়ায় যখন স্বামীজি অবস্থান করছিলেন, সেই সময় অনেকের তিনি সেখানে আসার ব্যবস্থা করেছিলেন। আর যোগিন মার জন্য তিনি ডান্ডি ব্যবস্থা করেছিলেন, আর অন্যদের বলেছিলেন যে তাদের পদব্রজে আসতে হবে। যোগিন মার মনে একবার সন্দেহ জেগেছিল যে ঠাকুর এত ত্যাগী, ঠাকুরকে দেখেছি এত ত্যাগ, আর মাকে দেখছি তো ঘোরতর সংসারী। তারপর একদিন গঙ্গার তীরে জপ করবার সময় যোগিন মা ভাবনেত্রে দেখেন যে গঙ্গা দিয়ে একটি শিশু, মৃত শিশু, নারী ভুঁড়ি সব জড়িয়ে রয়েছে, সদ্যজাত শিশু, রক্তাক্ত শিশু, সেইটি ভেসে চলেছে। ঠাকুর তখন বললেন যে গঙ্গা কি কখনো অপবিত্র হয়? শ্রী মাকেও তেমনিভাবে দেখবে, আর ওকে আর নিজের শরীরকে দেখিয়ে যে একে অভিন্নভাবে জানবে। ঠাকুরের অন্তর্ধানের পর তিনি সন্দেহ দূর করতে নতুন আলোক লাভের জন্য মায়ের কাছে যেতেন। মায়ের অনুপস্থিতিতে স্বামী ব্রহ্মানন্দ বা শারদানন্দের কাছে তিনি সমস্যা সমাধানের জন্য উপস্থিত হতেন। লীলা প্রসঙ্গ লেখার সময় শারদানন্দজি তার কাছে অনেক সাহায্য পান। যোগিন মার দৈনন্দিন জীবন ছিল খুবই সুনিয়ন্ত্রিত। স্নান আহ্নিকের পরে মায়ের বাড়িতে এসে ঠাকুরের 2 বেলার ভোগের জন্য তরকারি কুটতেন। তারপর নিজের গৃহে ফিরে রান্না বান্না করতেন। শ্রীরামকৃষ্ণদেব এবং অন্যান্য দেবতাদের সেগুলি নিবেদন করতেন। তারপর নিজের মাতা এবং অন্যান্যদের প্রসাদ দিতেন, তাদের খাওয়াতেন। তারপরে নিজে একটু খেয়ে বিশ্রাম করতেন। তারপরে তিনি পুরাণ ইত্যাদি শ্রবণ করে তারপরে পুনরায় শ্রী মায়ের কাছে এসে উপস্থিত হতেন এবং তার সেবা করতেন। আর রাত্রের ভোগ হয়ে গেলে তারপরে তিনি নিজের গৃহে ফিরে যেতেন। মা তার সেবায় সন্তুষ্ট হয়ে বলেছিলেন, আর যোগিন মার সঙ্গে গোলাপ মারও সেবায় সন্তুষ্ট হয়ে মা বলেছিলেন যে গোলাপ যোগিন না থাকলে আমার কলকাতায় থাকা হবে না। যোগিন মার একটি সদ্গুণ ছিল যে তিনি দীন দুঃখীদের প্রতি খুবই হৃদয়বত্তা সম্পন্ন ছিলেন। তার অসীম হৃদয়বত্তা ছিল। ভিখারি কখনো খালি হাতে ফিরত না। তীর্থেও তিনি যথেষ্ট পরিমাণে অর্থ দান করতেন, অন্যান্যদের খাওয়াতেন। যোগিন মা শ্রী ঈশ্বরচন্দ্র চক্রবর্তীর কাছে কৌল সন্ন্যাস গ্রহণ করেন এবং তান্ত্রিক দেবী পূজার গুহ্য তত্ত্বও শিখে নেন এবং সেই অনুযায়ী তিনি সাধনা করেন। তার সুদীর্ঘ সাধনার ফলস্বরূপ তিনি স্বামী শারদানন্দজির কাছে বৈদিক সন্ন্যাস গ্রহণ করেন। সেই সন্ন্যাসে উপস্থিত ছিলেন স্বামী প্রেমানন্দ, কিন্তু তিনি গৈরিক বসন সর্বদা পরিধান করতেন না। যখন তিনি সাধনা করতেন, জপ ধ্যান করতেন, সেই সময় তিনি গৈরিক বস্ত্র পরিধান করতেন, অন্য সময় তিনি শ্বেত বস্ত্র পরিধান করতেন। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে ও কুঁড়ি, ফুল নয় যে এতটুকুতেই ফুটে যাবে, ও যে সহস্রদল পদ্ম ধীরে ধীরে ফুটবে। সাধন জগতের আনন্দের কথা ছেড়ে দিলে যোগিন মার ছোটবেলা থেকেই জীবনটি ছিল খুবই দুঃখময়। 1906 খ্রিস্টাব্দে তার কন্যা বিধবা হন।
তার 3 বছর পরে তার এক দৌহিত্রের মৃত্যু হয়। তারপর যোগিন মা কাশী ধামে গেলে তার কন্যা গনুর কাশী প্রাপ্তিও তাকে স্বচক্ষে দেখতে হয়। 3টি অনাথ দৌহিত্র, তাদেরকে নিয়ে তিনি কলকাতায় ফেরেন এবং স্বামী শারদানন্দের সহচর্যে তিনি তাদের মানুষ করার ভার গ্রহণ করেন, তাদের প্রতিপালনের ভার গ্রহণ করেন। তার দেহত্যাগের 6 মাস আগে সবচেয়ে কনিষ্ঠ যে দৌহিত্র, তিনি জানান যে তিনি সন্ন্যাস গ্রহণ করতে ইচ্ছুক। তখন যোগিনমা সন্ন্যাসের যে কত কঠিন জীবন সেই বিষয়ে তাকে অবগত করান। তারপরে যখন তাতেও সে নিরস্ত্র হয় না, তখন তাকে তিনি প্রাণ ভরে আশীর্বাদ করেন। 1914 খ্রিস্টাব্দে যোগিন মার মাতা গঙ্গা লাভ করেন। যোগিন মাই ছিলেন বৃদ্ধার একমাত্র সন্তান, সুতরাং তার এই দারুণ শোকের যেন শেষ ছিল না। দেহত্যাগের আগেই যোগিন মা 2 বছর বহুমূত্র রোগে আক্রান্ত হন। এর মধ্যেও তিনি সুমধুর কণ্ঠে গোপাল গোপাল বলে উচ্চারণ করতেন এবং ভাব সমাধিতে নিমগ্ন হতেন। ঠাকুর বলেছিলেন যে এ যুগে গোপাল ভাবের সাধনা বিশেষ ফলপ্রদ। শেষ দিন যতই এগিয়ে এলো ততই তিনি ভগবান ছাড়া আর সবই ভুলে গেলেন। 2-3 দিন মৃত্যুর 2-3 দিন আগে তার বাক্য বন্ধ হয়ে যায়। তখন তিনি তরল খাদ্য গ্রহণেও অনিচ্ছুক হয়ে পড়েন, তাতেও তিনি অসম্মতি জানান দেখে শারদানন্দজি ডাক্তারকে ডেকে আনেন আর বলেন কি এটা কি তার রোগেরই প্রকোপ, রোগজনিত এটি আচ্ছন্নতা? তখন ডাক্তার বলেন যে না, তা নয়। শ্রীরামকৃষ্ণদেব একবার যোগিন মাকে বলেছিলেন, ব্যাকুল হয়ে না গো, ব্যাকুল হয়েও না, মরণকালে তোমার সহস্রদল পদ্ম ফুটবে, বিকশিত হবে এবং তোমায় পরম জ্ঞান প্রদান করবে। অবশেষে 1924 সালের 4 জুন বুধবার ঠাকুরের ভোগের পরে শেষ মুহূর্ত আগত দেখে তখন শারদানন্দজি উচ্চস্বরে শ্রীরামকৃষ্ণ নাম শোনাতে লাগলেন এবং রাত্রি 10:25 তিনি শ্রীরামকৃষ্ণ পাদপদ্মে মিলিত হলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।